সম্মানিত প্রার্থীগণ, খাগড়াছড়ি সংসদীয় আসনের ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। সংবাদ সম্মেলনের আয়োজন করেন খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। তারা মতামত দিল যে এটা একটা ভালো উদ্যোগ, আপনারা আয়োজন করেন। বক্তব্যে জানানো হয়, খাগড়াছড়ি আসনের মোট 203টি ভোট কেন্দ্রের মধ্যে 121টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং 68টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। সশস্ত্র সংগঠনের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধার কারণে সাধারণ ভোটারদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দুর্গম ও সীমান্তবর্তী এলাকাগুলোতে সশস্ত্র সংগঠনগুলো ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের ভয় দেখিয়ে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। দুর্গম এলাকায় নিয়মিত টহল, মোবাইল পেট্রোলিং বৃদ্ধি করতে হবে। নির্বাচনের পূর্ব রাত থেকেই কেন্দ্রভিত্তিক নিশ্চিত নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। হেডব্যান্ড 4 নম্বর হেডব্যান্ড কারবারি ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে আস্থাশীল পরিবেশ তৈরি করতে হবে। এই অবস্থায় প্রার্থীরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, নিয়মিত টহল জোরদার এবং নির্বাচনের দিন আরও জোরালো নিরাপত্তা বলয় গড়ে তোলার দাবি জানান। বক্তারা বলেন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত হলে খাগড়াছড়িতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, গণ অধিকার পরিষদের দিনময় রোয়াজা এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নূর ইসলাম উপস্থিত ছিলেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।
কর্মীগণ, খাগড়াছড়ি আসনের 203টি ভোট কেন্দ্রের মধ্যে বর্তমানে 121টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও 68টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ রেড মার্ক হিসাবে চিহ্নিত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মাঠ পর্যায়ের তথ্যে উঠে আসা এই উদ্বেগজনক বাস্তবতা সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। ইতিমধ্যে কতিপয় সশস্ত্র সংগঠন তাদের পছন্দের প্রার্থীর অনুকূলে ভোট আদায়ের লক্ষ্যে সাধারণ ভোটারদের ভয় প্রদর্শন ও হুমকি প্রদান করছে। এমনকি কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাও পরিলক্ষিত হয়েছে। অনেক প্রার্থীদেরও তাদের কর্মীদের ওই সকল এলাকায় প্রচারণায় যেতে নিষেধ করেছে। আপনারা নিশ্চয়ই অবগত, পাহাড়ের দীর্ঘ সময় যাবৎ সশস্ত্র সংগঠনগুলো অস্ত্রের মুখে কেন্দ্র দখল ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট আদায় করে আসছে এবং 2018 ও 2000 সালের নির্বাচনে পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো তৎকালীন আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে দামি নির্বাচন সম্পন্ন করতে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা করেছিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়েও একটি মহল আন্তর্জাতিক ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নে পাহাড়ের সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু শান্তিপ্রিয় পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী, সেনাবাহিনী ও প্রশাসনের সুসমন্বিত প্রচেষ্টায় সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। ফলে তারা এখন নির্বাচনের দিনটিকে অস্থিতিশীল করার নতুন চক আঁকছে। সাংবাদিক বন্ধুগণ, নির্বাচনের তারিখ নিকটবর্তী হওয়ার সাথে সাথে খাগড়াছড়ি সদর, মহালছড়ি, পানছড়ি, লক্ষ্মীছড়ি, দিঘিনালা ও রামগড়ের দুর্গম অঞ্চল সহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে স্বাভাবিক নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সশস্ত্র সংগঠনগুলো ভোটারদের সুনির্দিষ্ট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সশস্ত্র সংগঠনগুলো ভোটারদের সুনির্দিষ্ট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটদানে বাধ্য করতে শারীরিক অত্যাচার ও আর্থিক দণ্ডের ভয় দেখাচ্ছে। এছাড়া অবৈধ অস্ত্রধারীরা স্থানীয় হেডম্যান, কারবারি ও জনপ্রতিনিধিদের সশস্ত্র সংগঠনের নির্দেশ মানতে চাপ প্রয়োগ করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভীতিমূলক প্রচারণা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।